শুধুমাত্র দুটি রুটির কারণে একজন দরিদ্র ব্যক্তি কিভাবে অনেক ধন সম্পদের মালিক হয়ে উঠল। আসসালামু আলাইকুম বন্ধুরা। বহুকাল আগে এক গ্রামে স্বামী এবং স্ত্রী বসবাস করত। তাদের দুই সন্তান ছিল। স্বামী এবং স্ত্রী দুজনই আল্লাহর উপর সবসময় আনুগত্যশীল ছিল। স্ত্রী সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজানে রোজা রাখত এবং আশেপাশের প্রতিবেশীদের সাথে খুবই উত্তম আচরণ করত। এমনকি স্বামীও জামায়াতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করত। হক পথে উপার্জন করে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ দিত। তাদের ঘরে অনেক অভাব ছিল ঠিকই, কিন্তু সবসময় তারা আল্লাহর শুকরিয়া আদায় করত। তারা যে অবস্থাতেই থাকতো না কেন, সবসময় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যেত। স্বামী সবসময় চেষ্টা করত হালাল পথে উপার্জন করার জন্য। তাই তিনি যখনই যা ঠিকাদারের কাজ পেত সে কাজ করে অর্থ উপার্জন করত এবং নিজেই সংসার চালাতো। তবে বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তির কোনো কাজ ছিল না, যার ফলে সে একেবারে দিশেহারা হয়ে পড়ে। সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার ঘরে দুটি সন্তান রয়েছে, তারা দুদিন ধরে না খেয়ে আছে, আর আমার হাতে একটি অর্থও নেই। আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। তখন তার স্ত্রী স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি আল্লাহর নাম নিয়ে বাইরে বের হন, দেখবেন আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা রিজিকের ব্যবস্থা করে দেবে। তখন স্ত্রীর কথা মতো স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে পড়ল, কিন্তু সে কোনো কাজের খোঁজ পেল না। তখন সে আরো দিশেহারা হয়ে পড়ল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, আজ যদি আমি কোনো কাজ না পাই তাহলে আমার সন্তানেরা কি করবে? তারা তো না খেয়ে আছে। এভাবে সে হাঁটতে থাকে আর চিন্তা করতে থাকে এবং আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সবসময় চেষ্টা করছি সৎ পথে অর্থ উপার্জনের জন্য। আজ তুমি আমাকে সাহায্য করো। আমার স্ত্রী ঘরে রোজাদার অবস্থায় আছে, সন্ধ্যায় আমি যেন তার জন্য ইফতার জোগাড় করতে পারি আর আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি। এভাবে চিন্তা করতে করতে সে পুরো বিচলিত হয়ে পড়ে এবং একটু সামনে যখন সে যায় তখনই সামনে তার সাথে একজন দিনদার আলেমের দেখা হয়। দিনদার আলেম ব্যক্তিটি তাকে দেখে বলতে থাকে, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? তুমি কি কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খুবই অসুখী। তখন সেই ব্যক্তি ওই আলেম ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, আমি সব সময় হক পথে উপার্জন করার চেষ্টা করি এবং প্রত্যেক দিনই আমার কোনো না কোনো কাজ থাকে, তবে আজ দুদিন ধরে আমার কোনো কাজ নেই, যার ফলে আমার হাতে অর্থ নেই। আমার ঘরের সন্তানেরা না খেয়ে বসে আছে এবং আমার স্ত্রী রোজাদার অবস্থায় আছে। এখন আমি যে তাদের জন্য কোনো খাবার নিয়ে যাব, সেজন্য আমার হাতে কোনো কাজ নেই আর অর্থও নেই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখন দিনদার আলেম ব্যক্তিটি সেই ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। তুমি আমার সাথে সমুদ্রের কাছে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তোমার জন্য কোনো রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। অতঃপর দিনদার আলেম ব্যক্তিটি ওই ব্যক্তিটিকে সাথে নিয়ে সমুদ্রের কাছে গেল এবং সেখানে গিয়ে জেলেদের কাছ থেকে দিনদার আলেম ব্যক্তিটি নিজের অর্থের বিনিময়ে একটি জাল কিনল এবং সেই জালটি ওই ব্যক্তিটিকে দিয়ে বলল, এই জালটি নাও এবং সমুদ্রের পাড়ে যাও, আর এই জালটি বিসমিল্লাহ বলে তুমি পানিতে ফেলবে, দেখবে সাথে সাথেই আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে। তুমি প্রথম জাল ফেললেই একটি মাছ ধরতে পারবে এবং সেই মাছটি বাজারে বিক্রি করে তুমি তোমার সন্তান এবং স্ত্রীর জন্য খাবার কিনে নেবে। দিনদার আলেম ব্যক্তিটি সেখান থেকে বিদায় নেয় আর ওই ব্যক্তিটি জাল নিয়ে সমুদ্রের পাড়ে যায় এবং আলেম ব্যক্তির কথা মতো বিসমিল্লাহ বলে যখনই সে নদীতে জাল ফেলে তখনই তার প্রথম জালে একটি বড় মাছ ধরা পড়ে। বড় মাছটি দেখে সে খুবই খুশি হয় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর মনে মনে বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার রিজিকের ব্যবস্থা করেছো, এবার আমি নিশ্চিন্ত। অতঃপর সে সেই মাছটিকে বাজারে নিয়ে যায় এবং কিছু মূল্যে বিক্রি করে। মাছ বিক্রি করে সেই ব্যক্তিটি কিছু অর্থ উপার্জন করে, যা দিয়ে সে শুধুমাত্র 2টি জিনিস কিনতে পারত। তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, আজ আমি 2টি রুটি কিনি এবং এই 2টি রুটি আমি আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে ভাগ করে দেব। আগামীকালের চিন্তা আমি আগামীকাল করব। আগামীকাল নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। অতঃপর সে রুটি দুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে এসে দেখে একজন নারী তার 2টি সন্তান নিয়ে বসে রয়েছে এবং দুজন খুব কান্না করছে। তখন ওই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলো, আপনি এখানে বসে
বসে রয়েছেন কেন? আপনার সন্তানরা কেন কান্না করছে? তখন ওই নারী বলতে লাগলো, প্রিয় ভাই, আমি আজ 2 দিন ধরে না খেয়ে আছি এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে রোজা রাখছি, কিন্তু আমার সন্তানেরা কান্না করছে খিদের জ্বালায়। তারা আজ 2 দিন ধরে কিছুই খায়নি। আপনি যদি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতেন তাহলে খুশি হতাম। তখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলো, আমার ঘরেও তো আমার স্ত্রী রোজাদার অবস্থায় আছে এবং আমার সন্তানরা না খেয়ে আছে। তাদের মতো নারীটিও না খেয়ে রোজা রাখছে এবং তার সন্তানদের কথা চিন্তা করে তিনি কিছু খায়নি এবং তার সন্তানরাও না খেয়ে আছে। এখন আমি কি করতে পারি? আমি যদি আমার হাতে থাকা রুটি দুটো তাদেরকে দিয়ে দেই তাহলে আমার স্ত্রী ও সন্তানদের জন্য আমি কিছুই নিতে পারবো না। অতঃপর ওই ব্যক্তিটি দেখলো যে ওই নারীর দুটো সন্তান খুবই কান্না করছে, তাই তিনি বাধ্য হয়ে সেই রুটি দুটো তাদেরকে দিয়ে দিলেন এবং সেই বাচ্চারা রুটিগুলো পেয়ে খুব সুন্দর একটি মলিন হাসি দিল এবং ওই নারীও ওই ব্যক্তির উপর খুব খুশি হলো। এবার ওই ব্যক্তিটি মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো আমার সবকিছু তাদেরকে দিয়ে দিলাম, এবার আমার স্ত্রী সন্তান কি খাবে? ঠিক তখনই সে জানতে পারলো যে কোনো এক অজানা ব্যক্তি তার খোঁজ করছে। তখন ওই ব্যক্তিটি অজানা ব্যক্তির কাছে গেল এবং গিয়ে বলল, আপনি আমার খোঁজ কেন করছেন? তখন অচেনা ব্যক্তিটি তার উদ্দেশ্যে বলতে লাগলো, প্রিয় ভাই আমার, আপনার বাবা আমার বাবার কাছে বহু বছর আগে 30,000 দিরহাম জমা রেখেছিল। আমার বাবা মৃত্যুবরণ করেছে, তাই আমি আপনার সম্পদ আপনাকে বুঝিয়ে দিতে এসেছি এবং এই অজানা ব্যক্তিটি তাকে তার সম্পদ দিয়ে দেয়। এবার সে 30,000 দিরহামের মালিক হয়ে যায়। এই টাকা পেয়ে সেই আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকে, হে আল্লাহ, তুমি আমাকে এত কিছু দান করছো, তার জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করছি। এই 30,000 দিরহাম টাকা দিয়ে সে ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং সে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে প্রত্যেক দিনই সে 30,000-এর বেশি দিরহাম দানই করে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা তার এই ক্ষুদ্র দানের বিনিময়ে তাকে এত বড় উপহার দিবে সে কল্পনাও করতে পারেনি। তবে একটা সময় তার দান লোক দেখানো দান হয়ে যায় এবং ওই ব্যক্তিটি একদিন রাতে ঘুমাতে যায় আর স্বপ্নে দেখে যে হাসরের মাঠে তার আমলনামা মাফ করা হচ্ছে। সে দেখল যে সে সারা জীবন ধরে সে যাই দান করেছে তার আমলনামা কিছুতেই ভারী হচ্ছে না। ফেরেশতারা বলল, সে তো লোক দেখিয়ে দান করেছে, সুতরাং এর কোনো পরিমাপ নেই। তখন ফেরেশতারা বলল, তার আর কোনো আমল আছে কিনা? তখন আরেক ফেরেশতা বলল, সে একবার 2টি রুটি দান করেছিল, যে রুটিগুলো খেয়ে এক মহিলা তাকে দোয়া করেছিল এবং তার সন্তানেরা মলিন হাসি দিয়েছিল। সে আমলটা যখন মিজানের পাল্লায় রাখা হলো তখন তার আমলনামা অনেক ভারী হয়ে গেল। অতঃপর তার স্বপ্ন ভেঙে গেল এবং সে মনে মনে চিন্তা করতে লাগলো, সে কখনোই আর লোক দেখানো দান করবে না, বরং সে গোপনে দান করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করবে।